আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকা চাইলেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। নির্বাচন হলে বিএনপি একাই ৯০ ভাগের বেশি আসন পাবে, হারুনুর রশিদ। সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত সন্তানেরা, ১৬ ঘন্টা উঠানে পড়েছিল বাবার মরদেহ। ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তায় বসবে ৭ শতাধিক চেকপোস্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট। রোহিঙ্গাদের জন্য $৭৩ মিলিয়ন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। রিজার্ভ ছাড়ালো $২৫ বিলিয়ন। ৬,৬৮১টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ। নিরাপত্তা কর্মীকে মারধরের অভিযোগ এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ঢাকা সহ ৬ জেলায় বইছে তাপপ্রবাহ, দিনে বাড়বে গরম। অক্সফোর্ডে ভাষণের সময় মমতাকে হেনস্থা। এবং কাশ্মীরে তীব্র সংঘর্ষ, ৪ ভারতীয় পুলিশ নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপল ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান। বাংলাদেশে জুলাইয়ের গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, এই অভ্যুত্থান নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম করেছে। চীনের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করার প্রধান উপদেষ্টা বলেন, তিনি সেখানে গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার প্রচলনের সঙ্গে যুক্ত ছিলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন। জয় বাংলা ব্রিগেড নামে অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। মামলায় দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলমকে। এছাড়াও অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী আরও ৫০৩ জনকেও আসামি করা হয়েছে। আদালত তা আমলে নিয়ে সিআইডিকেও মামলাটি তদন্তের নির্দেশ দেন। রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ও মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর ১২টা ২৫ এই ভূকম্পন অনুভূত হয়, তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হলে শতকরা ৯০ ভাগের বেশি আসন বিএনপি একাই পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ। বৃহস্পতিবার বিকেলে শাহ নেয়ামতুল্লাহ কলেজ মাঠ, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হারুনুর রশিদ বলেন, সংস্কারের নাম করে নতুন কিছু রাজনৈতিক দল তৈরি হয়েছে। তাদের কেউ বলছে আগে শেখ হাসিনার বিচার হতে হবে, তারপর নির্বাচন। আবার কেউ বলছে আগে সংস্কার হতে হবে, তারপর নির্বাচন। ৮ মাস তো গেল, সরকারের বয়স কি সংস্কার কি হয়েছে? নিজেরা যদি ঠিক না হই তাহলে কি কেউ উপর থেকে এসে ঠিক করে দিতে পারবে? বাংলাদেশের সংকট হলো বাংলাদেশের নির্বাচন সঠিক হয়নি। সম্পত্তির ভাগ বাটোয়ারা না হওয়া পর্যন্ত বাবার মরদেহ দাফন করতে দেননি সন্তানেরা। আটকে দেওয়া হয় কবর খননের কাজও। এক পর্যায়ে সালিশে মৃতের ছোট স্ত্রীর নিজের নামের সম্পত্তির একটি বড় অংশ বড় স্ত্রীর সন্তানদের নামে লিখে দেবেন বলে মুচলেকা দিলে ১৬ ঘন্টা পর দাফন করা হয় মৃতকে। ঘটনাটি ঘটেছে বুধবার যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামে। এলাকাবাসী জানিয়েছেন, কোটা গ্রামের অবসরপ্রাপ্ত চাকরিজীবী হাবিবুর রহমান হবি বিশ্বাস বুধবার সকাল ৬টায় মারা যান। তার ৪ জন স্ত্রী এবং ৯ সন্তান। মৃত্যুর পর সন্তানদের মধ্যে কয়েকজন বাবার দাফনের জন্য কবর খননের কাজ শুরু করতে চাইলে ৪ সন্তান আতাউর, সুমন, আনোয়ার ও হাফিজুর বাধা দেন। তারা দাবি করেন, মৃত্যুর আগে বাবা তাদের কম সম্পত্তি দিয়ে ছোট মাকে বেশি সম্পত্তি লিখে দিয়েছেন। সেই সম্পত্তি তাদের নামে লিখে না দিলে তারা মরদেহ দাফন করতে দেবেন না। সন্তান সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা নিজের সম্পত্তি লিখে না দেওয়া পর্যন্ত সৎ ভাইয়েরা বাবার মরদেহ কবরস্থ করতে দেননি।
ঈদের 9 দিনের ছুটি শুরু হচ্ছে শুক্রবার থেকে। ইতিমধ্যে রাজধানী ফাঁকা হতে শুরু করেছে, ফলে চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ঘরমুখী মানুষ নানা প্রতারণা ও অপরাধের শিকার হওয়ার আশঙ্কা থাকে। গত বুধবার ধানমন্ডি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতির ঘটনা রাজধানীর মানুষকে ভাবিয়ে তুলছে। এ কারণে ঈদের রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সদর দপ্তরে আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে এক সভায় ঈদের ছুটিতে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত করার সিদ্ধান্ত হয়েছে। পুলিশের র্যাব, বিজিবি ছাড়াও আনসার সদস্যরা এ সময় মাঠে থাকবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জ গজারিয়া অংশে 13 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। সড়ক দুর্ঘটনায় জেরে এমনটি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। যানজটের ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। হাইওয়ে পুলিশের সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল 8টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের মানাবে পার্কের সামনে কুমিল্লাগামী লেনে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা মহাসড়কের গজারিয়া অংশের 13 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। রোহিঙ্গা শরণার্থীদের জন্য $73 মিলিয়ন নতুন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই সহায়তা রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের মৌলিক চাহিদা পূরণ সহ জীবনযাত্রার মান উন্নত করবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে তারা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের জন্য $73 মিলিয়ন নতুন আর্থিক সহায়তা দেবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন, WFP এর মাধ্যমে এই খাদ্য ও পুষ্টি সহায়তা 10 লাখেরও বেশি মানুষকে দেয়া হবে। ঈদের আগে মার্চ মাসে রেকর্ড রেমিটেন্সের পর এবার রিজার্ভ নিয়ে সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক। মাস শেষ হওয়ার আগেই দেশের মোট রিজার্ভ ছাড়িয়েছে $25 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দেশের মোট রিজার্ভের পরিমাণ বেড়ে হয়েছে $25.44 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা এবং নানান কারণে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ জনগণের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক 6,681টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত হালনাগাদ তথ্য শীর্ষক এক নথিতে বলা হয়, আইন উপদেষ্টার সভাপতিত্বে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করার লক্ষ্যে গঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটি কর্তৃক অদ্যাবধি 9টি সভায় মোট 6,681টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। গেট খুলে দিতে দেরি হওয়ায় মহাস্থানগড়ের নিরাপত্তা কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে। গত 25শে ডিসেম্বর বিকেল 5টার পর মহাস্থানগড় এলাকায় জাহাজঘাটা প্রত্নস্থলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা 26 মার্চ শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি জানান, রমজান মাসে উপলক্ষে মহাস্থান জাদুঘর ও প্রত্নস্থল খোলা রাখার সময় সকাল 10টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত। 25 মার্চ বিকেল 5টায় জাতীয় নাগরিক পার্টির পরিচয় 25 থেকে 30 জন ব্যক্তি প্রত্নস্থল জাহাজঘাটের ফুল ফটকে আসেন। তাদের একজন আমাকে ফোন করে জাহাজঘাটের প্রবেশের অনুমতি চান। মহাস্থান জাদুঘর থেকে জাহাজঘাট কিছুটা দূরে হওয়ায় চাবি নিয়ে যেতে 5 মিনিট দেরি হয়। গেট খুলে দেওয়ায় কিছুটা দেরি হওয়ায় তারা ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মী বাপ্পি মিয়াকে এলোপাথারি মারধর করেন। রাজধানী ঢাকা সহ সারা দেশের 6টি জেলা এবং একটি বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু ধরনের তাপপ্রবাহ। জেলাগুলো হচ্ছে ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও ফেনী। আর বিভাগ হলো খুলনা। আগামী 24 ঘন্টায় এই মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং আরও বিস্তার লাভ করতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, ফলে গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা বাড়তে পারে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পর্কে জানানো হয়েছে। অনেক উৎসাহ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে গেছেন। প্রথম কয়েকদিনের শিল্প আলোচনা ভালো হলেও সুর কাটল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্লেগ কলেজে ভাষণ দেবার সময়। বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে, হেনস্থার শিকার হতে হয়। অবশ্য সেই বিক্ষোভ দীর্ঘস্থায়ী হতে পারেনি। মমতা তার ভাষণে রাজ্যে বিনিয়োগের প্রসঙ্গ উত্থাপন করার সময় দর্শক আসনে বিক্ষুব্ধ কলরবের আকার নেয়।
ভারত শাসিত জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় 4 ভারতীয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই সংঘর্ষে আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং 2 জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। এটি জম্মু কাশ্মীরে সম্প্রতি সবচেয়ে বড় নিরাপত্তা সংঘর্ষগুলোর একটি। গুরুতর এই সংঘর্ষটি ঘটেছে বৃহস্পতিবার কাঠুয়া জেলায়, যেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনী কয়েকদিন ধরে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল। সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের পরবর্তী রাত 10টার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।